ধন্যবাদ নাফিসা। আমি এই মুহূর্তে রয়েছি তেজগাঁ বিআরটিসির ডিপোতে। এখানে কিছুক্ষণ পর এই গোলাপি কালারের যে বাসগুলো সেগুলো উদ্বোধন করবেন মন্ত্রী, এবং তারপরেই বিভিন্ন রোডে এগুলো চলে যাবে। বিশেষ করে আমরা যেমনটি দেখেছি নারায়ণগঞ্জ রোডে রয়েছে সাইনবোর্ড, রায়েরবাগ, শনিরাখড়া হয়ে গুলিস্তান এবং মোহাম্মদপুর রোডে বাস রয়েছে, পাশাপাশি কল্যাণপুরে রয়েছে, অর্থাৎ এছাড়াও বিভিন্ন রোডে মোট আমরা এখানে যেমনটি দেখেছি প্রায় 8-9টি বাস এখানে অপেক্ষা করছে, এবং তার মধ্যে 8টি ডাবল ডেকার বাস এবং একটি একতলা বাস। এটি কিন্তু মূলত বাংলাদেশ সরকারের একটি নির্বাচনী ইশতেহার ছিল। নারীদের এই যাতায়াত সুবিধার জন্যই মূলত এটি এই ইশতেহারে যোগ করা হয়েছিল, এবং সেই ইশতেহার বাস্তবায়নের কিন্তু আজ শুরু হচ্ছে। এবং সেই যাত্রায় এই বাসগুলোতে নারীরা বিশেষ সুবিধা পাবেন। বিশেষ করে এই বাসের যাত্রী থেকে শুরু করে ড্রাইভার এবং কন্ডাক্টর থেকে শুরু করে সবাই কিন্তু নারী থাকবেন। ফলে এখানেও আমরা দেখেছি বিপুল সংখ্যক নারীরা উপস্থিত হয়েছেন, এবং তাদের সাথেও আমরা কথা বলেছি। তারা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন, বলেছেন এই গণপরিবহনে নারীদের যে ভোগান্তিটি হয় সেটি অনেকাংশেই কমে যাবে। সরকারের এই উদ্যোগকে তারা স্বাগত জানিয়েছেন। আমাদের আরেক সহকর্মী রয়েছেন চট্টগ্রামে, আমরা তার কাছে যাব। নয়ন, আপনি জানাবেন সেখানকার চিত্রটি কী, এবং এই বাসের যে আজকে যাত্রা শুরু হবে এটিকে সাধারণ মানুষ কীভাবে দেখছেন? মাসুদ সুমন, আপনি যেমনটা দেখিয়েছেন ঢাকাতে, তেমনিভাবে কিন্তু চট্টগ্রামেও আমরা দেখতে পাচ্ছি এখানে গোলাপি রঙের যে মহিলা বাস দেখতে পাচ্ছেন, বিআরটিসির যে মহিলা বাস। চট্টগ্রামে 2টি বাস ডাকা হয়েছে, তবে আজকে কালুঘাট থেকে পতেঙ্গা থেকে কালুঘাট এই 2টি বাস কিন্তু সার্বক্ষণিক চলাচল করবে। এখানে যারা কর্মজীবী রয়েছেন, নারী কর্মজীবী রয়েছেন, তারাও কিন্তু এই বাসে করে বিভিন্ন জায়গায় যেতে পারবে। তেমনিভাবে কিন্তু কোনো জায়গায় যেতে হলে কিন্তু তারা যেতে পারবে। নারীদের নিরাপত্তার জন্য কিন্তু সরকার সারা দেশের মতো চট্টগ্রামেও 2টি বাস দিয়েছে। তো পর্যায়ক্রমে আরও বাস কিন্তু এখানে বাড়বে বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি একেবারে প্রস্তুত, কিছুক্ষণের মধ্যে আনুষ্ঠানিক উদ্বোধন হবে। সেই আনুষ্ঠানিক উদ্বোধনে আমরা দেখতে পাচ্ছি জেলা প্রশাসক এসেছেন, বিভাগীয় কমিশনার, এমনকি স্থানীয় এমপি থেকে শুরু করে অন্যান্য যারা আছেন রাজনীতিবিদ থেকে শুরু করে তারাও ছুটে এসেছেন। 2টি বাস কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। তবে এই বাসটি ঘরে কিন্তু নারীরা দেখতে পাচ্ছেন, চালকও কিন্তু আমরা দেখতে পাচ্ছি একেবারে নারী। তো একেবারে এখানে সুপারভাইজারও নারী, সবাই কিন্তু আসলে নারী, কারণ এখানে যাত্রী যারা আছে তাদের জন্য অনেকটা সহজ হবে বলে তারা মনে করছেন। এমনকি চালক দেখতে পাচ্ছি আমরা, একেবারে নারী চালক কিন্তু গাড়ি চালাচ্ছে। তো চট্টগ্রামে এবার প্রথমবারের মতো আমরা দেখতে পাচ্ছি এই বাসগুলো কিন্তু নারীদের হাতে, তাদের নিয়ন্ত্রণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সরকারের এমন উদ্যোগকে তারা কিন্তু খুব খুশির কথা বলছেন, এমনকি যাত্রী যারা আছে তারাও কিন্তু নারীরা বলছেন এরকম বাসে করে যেতে পারলে কিন্তু তারা অনেকটা নিরাপদ বলে মনে করছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী, অপেক্ষা করছেন বগুড়ায় বাবুর কাছে। বাস চলাচলের উদ্বোধন করবেন বগুড়া সদর আসনের সংসদ সদস্য এবং জেলা বিএনপি সভাপতি রেজাউল করিম বাদশা। বগুড়া বিআরটিসি বাস ডিপোতে তারা উপস্থিত হয়েছেন। ঢাকায় ভার্চুয়ালি উদ্বোধনের পরপরই বগুড়াতে উদ্বোধন করবেন। আমরা একটু কথা বলতে চাই জেলা বিএনপি সভাপতি এবং এই আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশার সাথে। যেহেতু 2টি বাস চালু হচ্ছে, এরপরে অন্যান্য রুটে বাস চালুর কোনো পরিকল্পনা রয়েছে কিনা? ধন্যবাদ। আজকে বগুড়ায় বাস ডিপো থেকে আমাদের বাংলাদেশের সুযোগ্য মাননীয় প্রধানমন্ত্রী, জনবান্ধব মানবিক প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে বগুড়া, ঢাকা এবং চিটাগাংয়ে আজকে মহিলাদের জন্য স্পেশাল যে বাস সার্ভিস চালু করেছেন। সেজন্য বিএনপি শুধু কথাই নয়, কাজে বিশ্বাস করে, এবং বিএনপি ওয়াদা দিলে সেটা ওয়াদা বাস্তবায়ন করে। তার প্রমাণ আজকে এই যে বাস সার্ভিস উদ্বোধনের মধ্যে দিয়ে। এরা আমাদের মহিলাদের জন্য স্পেশাল বাস সার্ভিস, মহিলারা প্রতিদিন শহরে যাতায়াত করেন, তাদের সুবিধার্থে বাস সার্ভিস চালু করা হয়েছে। এখানে বিশেষত্ব হলো এটি যে এই বাসটি মহিলারা শুধু যাত্রী থাকবেন, ড্রাইভার মহিলা থাকবেন, কন্ডাক্টর মহিলা থাকবেন এবং হেল্পার মহিলা থাকবেন, তারাই পরিচালনা করবেন। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট।